আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আমার ছোট্ট সংসারের আমার ছোট ছোট কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে ছাদে অনেকগুলো পানি জমেছিল। তারপরেও পানিগুলোকে মানে ঝাড়ু দিয়ে একটু ফেলে দিতে হয়, না হলে ওই পানিগুলোতে মশা মাছি জন্মে, তারপর আবার ছাদটা কালো হয়ে যায়। তো অনেক ময়লা জমে যায়। তো সে পানিগুলো মাঝে মাঝে পানি জমে আছে, তো পানিগুলো আমি প্রতিদিনই আমাকে ঝাড়ু দিয়ে ফেলে দিতে হয়, না হলে আটকে থেকে যায়। তারপর সেখান থেকে অনেক মশা আবর্জনা তৈরি হয়। তো আমি সে পানিগুলোকে ছেঁচে দিচ্ছি, কারণ পানি জমে থেকে ছাদটাও নোংরা হয়ে যাবে। তো এখানে আমি পানিগুলোকে ফেলে দিচ্ছি। আসলে সংসার ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু লেগেই থাকে টুকিটাকি। ছোট সংসারে ছোট ছোট কাজগুলো করতে অনেক টাইম লাগে, আর বড় সংসারে তো কাজ তো সারাদিনই লেগে থাকে। তো আমার আমাদের 2-3টা আমাদের মানুষের সংসার, তারপরে টুকিটাকি কাজ করতে করতে সারাদিন পার হয়ে যায়। আসলে মানুষে বলে যে মানে 2টা মানুষের 3টা মানুষের কিসের কাজ থাকে, কিন্তু যে সংসারে কাজগুলো করে সে বুঝে যে একটা সংসারে কতটুকু কাজ করতে হয় বা কতটুকু দায়িত্ব পালন করতে হয়। তো এখানে খড়িগুলো অনেকটাই ভিজে গেছে। তো সারাদিনের পর যেহেতু একটু রোদ হয়েছিল, তো সেগুলোকে আমি একটু গুছিয়ে রেখে দেবো ভালোভাবে। আর এগুলো ওপরে রাখা আছে, কারণ যেন রোদরে শুকায়, কারণ এত বৃষ্টির পানিতে সব খড়িগুলো ভিজে গেছে, নিচেরগুলোও ভিজে গেছে। তারপরও টিন দিয়ে ঢেকে রেখেছিল, তারপরও ভিজে গেছে। তো খড়ি দিয়ে রান্না করতে এতটাই কষ্ট হচ্ছে, কি আর বলবো। তারপরও যেভাবে আল্লাহ দিন চালাচ্ছে। তো চলেন আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। আমাদের গাছে কয়েকটা ধুন্দুল ধরেছে, তো সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো চলেন আমার সাথে, আমি দেখাই আপনাদেরকে। আসলে যখন নিজের লাগানো গাছে যখন সবজি ধরে অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে, আর খেতেও অনেকটাই মজা লাগে। তো এখানে ধুন্দুল গাছ লাগানো হয়েছে। এর আগে ছিল মিষ্টি কুমড়া, একটাও হয়নি, তখন সে গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে। তো ধুন্দুল গাছ লাগানো হয়েছিল নিচে, তারপর উপরে উঠা হয়েছে, তারপর উপরে টাল দিয়েছি। তো এখানে ধুন্দুলের গাছটা উঠে উঠা মাত্রই ধুন্দুল ধরা শুরু করে দিয়েছি। তো মাশাআল্লাহ, চলেন আপনাদেরকে দেখাই। ধুন্দুল ধরেছে, কিন্তু এখানে অনেকগুলো জালি এসেছে ছোট ছোট। তারপর এটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখেন কি সুন্দর ধুন্দুল ধরেছে। তবে এটাকে মাছ দিয়ে রান্না করব, তো তার জন্য পারিনি যে যখন রান্না করব তখনই টাটকা টাটকা নিয়ে যে রান্না করব। তারপর এদিকে আরও ধরেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ধুন্দুল ধরেছে। এখানে আমাদের প্রতি বছরই ধুন্দুল হয় এই জায়গাটাতে। আমার শাশুড়ি আম্মা লাগায়, তো এখানে অনেক সুন্দর। আমার শাশুড়ি আম্মা বলে আমি থাকি আর না থাকি, এখানে সবজি লাগিয়ে খাবার নিচে লাগাবা, ছাদে উঠিয়ে দিয়ে টাল দিবা। আসলে সংসার, আমার শাশুড়ি আম্মা অনেক সংসারী, আর সংসারী মানুষই বলে এত কিছু করে। আর এখানে চাল কুমড়োর গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর গাছটা উঠেছে, ফুল আসছে, চাল কুমড়ো ধরবে। তারপর ওখানে সিমের গাছ লাগা হয়েছে। তো এগুলো সব এখানে উঠানো হবে। তো মাশাআল্লাহ আমাদের অনেকগুলোই সবজি হয় বাসা থেকে। সিম হয়, ধুন্দুল হয়, চাল কুমড়া হয়, তারপর ঝিঙা হয়, অনেক রকমের সবজি হয়। তো আমি এখন নিচে যে আজকে রান্না কি করেছি সেটা আপনাদের দেখাবো। এখানে কাঁচকলা রান্না করেছি ঝোল করে পেঁয়াজ দিয়ে। তারপর এখানে রুই মাছ রান্না করেছি বেগুন দিয়ে। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি অনেক জ্বর, তো খেতে পারে না, তো এখানে আমি পটলের ভর্তা, আলু ভর্তা বানাবো তাদের জন্য, করে, কারণ তাদের নাকি খেতে কিছু ইচ্ছা করে না, মুখে রুচি নাই। তো আমি তাদেরকে একটু ঝাল ঝাল করে এখানে ভর্তা করে দেবো। তো পটল ভর্তাটা আমার শাশুড়ি খাবে, আলু ভর্তা করতে দিয়েছিলাম। তো এখানে কাঁচকলাও তো রান্না করেছি, আর এখানে মাছ। তো এটুকুই আমাদের আজকে দুপুরের খাবার, কারণ বাড়িতে সবাই তো অসুস্থ, তেমন একটা তারা খাবে না, শুধু দুপুরে ভাত, রাত্রে তো রুটি। তারপর বৃষ্টির পানি দেখেন কতগুলো কচুর শাক হয়েছে, তারপরে ওখানে বৃষ্টির পানি কত জমেছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।